জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে নতুন একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার একটি সরকারি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। পেজটিতে দেখতে পাচ্ছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, এখানে www.nhca.gov.bd এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে 7/4/2025। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। nhsa.gov.bd যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন পেতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন। তাই আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সার্কুলারটি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো। 11 নম্বর পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। সর্বমোট পদের সংখ্যা 17টি। এখানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এবং হালকা পাতলা যদি আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকে পদটিতে অ্যাপ্লাই করতে পারছেন। এরপর দেখতে পাচ্ছেন আরেকটি ক্যাটাগরি 17 নম্বর MLSS এ লুক নেওয়া হচ্ছে। এখানে বেতন স্কেল দেওয়া হচ্ছে গ্রেড 20 অনুযায়ী এবং এখানে সর্বমোট পদের সংখ্যা 12টি। অষ্টম শ্রেণী পাশে, আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাইটি করতে পারছেন। এরপর সর্বশেষ দেখতে পাচ্ছেন 18 নম্বর পদ গার্ড। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। সর্বমোট পদের সংখ্যা 18টি। এখানেও আপনি অষ্টম শ্রেণী যদি পাশ করেন অ্যাপ্লাইটি করতে পারছেন। সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। nhsa.gov.bd এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় 15/4/2025 সকাল 9 ঘটিকা থেকে আবেদন কার্যক্রম চলছে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 14/5/2025 বিকাল 5 ঘটিকা। এখানে যে সময় দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে। এই হচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন।